রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক নেতার হাতে হাত করা। এবার ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগকে পাকড়াও করল পুলিশ। মঙ্গলবার কালনা থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় আছড়ে পড়ে জনরোষ। ধৃত তৃণমূল নেতাকে কালনা আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে শুধু ত্রাণ সামগ্রী নয়, চাকরি চুরি সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত এই দেবপ্রসাদ বাগ, অভিযোগ স্থানীয়। এটাই বিজেপির শাসন, এটাই বিজেপির আস্থা এবং ভরসা যে প্রত্যেকটা চোর আজকে পশ্চিমবাংলার জেলখানায় স্থান হচ্ছে। এটাই হচ্ছে আজকে আপনারা দেখতে পারলেন, পল্টু বাগও আজকে জেলে গেল। বলার কি আছে, উনি যা যা করেছেন তার জন্য গ্রেপ্তার হয়েছে। অনেকজনের কাছ থেকে এক্সটর্শন করেছেন, টাকা জোর জবরদস্তি নিয়েছেন, জমি জায়দাদ নিয়েছেন, আরও এরকম ধরনের অনেক রকম কেস আছে। সবকটা বলা এখানে পাবলিকলি এখনই ঠিক নয়, যেহেতু তার তদন্ত হবে। কিন্তু যার জন্য করেছে তার জন্য পুলিশ তুলেছে। আর উনি বলে কেন, যেই হোক সে, তার বিরুদ্ধে এরকম যদি কমপ্লেন পাওয়া যায় সেরকম একটা অ্যাকশন নিতে হবে। এখন এই যে ঘটনা, এই পল্টু বাগের নামে কিন্তু একাধিক অভিযোগ আছে। এলাকার মানুষ বলছে তার বাড়িতে নগদ লক্ষ লক্ষ টাকা আছে, বাড়ি ভাঙলে, দরজা ভেঙে ঢুকলে সব বেরোবে। চাকরির প্রতারণা করে উনি টাকা নিয়েছেন। এছাড়া একাধিক জায়গায় জুলুমবাজি করে তিনি টাকা তুলেছেন এতদিন ধরে। উল্লেখ্য, ওই একই অভিযোগে এর আগে গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে দেবপ্রসাদ বাগের বাড়িতে পৌঁছয় পুলিশ। মূল ফটক বন্ধ থাকায় দীর্ঘ সময় বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশকে। অভিযোগ, বাড়ির ভেতরে উপস্থিত থাকলেও দরজা খোলেনি ওই তৃণমূল নেতা। ঘটনাস্থলে নিয়ে আসা হয় প্রণব রায়কে। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় কয়েকশো মানুষ। একাংশের মধ্য থেকে ওঠে চোর চোর স্লোগান। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে গ্রেফতার করা হয় দেবপ্রসাদ বাগকে। প্রথমে নিয়ে যাওয়া হয় কালনা থানায়, পরে তদন্তের স্বার্থে তাকে নিয়ে যাওয়া হয় নাদন ঘাট এলাকায়। ঘটনায় সরব রাজ্যের শাসক দল। তৃণমূল দলটাকে ব্যান করে দেওয়া উচিত, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। এমসি পঞ্চায়েতদের অফিস, এমএলএদের অফিস, লোকাল লিডারদের অফিস, মন্ডল প্রেসিডেন্টের অফিস সার্চ হচ্ছে। আজীব আজীব জিনিস পাওয়া যাচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর আইএলআর ত্রিপল থেকে বন্যার সময় হাঁড়ি কুঁড়ি দেওয়া হতো, সেসব জমা আছে। পার্টিটাকে তো ক্যান্সেলই করে দেওয়া, ব্যান করে দেওয়া উচিত, প্রতীক ব্যান করে দেওয়া উচিত। এই ধরনের একটা টেররিস্ট অর্গানাইজেশনের মতো আর গুপ্ত সংগঠনের মতো টিএমসিটা পার্টিটা চলেছে, সেটা রাজনীতিতে থাকার অধিকার নেই। দুর্নীতির রত্ন ভাণ্ডারে রত্নখচিত যদি কেউ থেকে থাকেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন খোকন দাস। তাই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হওয়ার পর এই ধরনের রত্নরা যে গ্রেফতার হবেন, এই নিয়ে কোনো সন্দেহ ছিল না। তাই যা হওয়ার সেটাই হচ্ছে। শুধু তাই না, ছাড় পাচ্ছেন না তাদের চেলা চামুন্ডারাও। গত 31শে মে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হান্ডিয়া থেকে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে গ্রেফতার করে পুলিশ। এরপর 1 জুন ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বর্ধমানে। মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। মানে দুর্নীতির রত্ন ভাণ্ডারে রত্নখচিত অন্যতম যদি কেউ থেকে তৃণমূল কংগ্রেসের, তিনি হচ্ছেন এই খোকন দাস। সুতরাং এখন 2026-এর 4 মের পর শাসকের আইন থেকে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পর এইরকম হুলিগান, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত মানুষদের যে শ্রীঘরে ঠাঁই হবে, এটা পশ্চিমবঙ্গের মানুষের কোথাও কোনো এটা নিয়ে সন্দেহ ছিল না। সুতরাং যা হওয়ার সেটা হয়েছে। এখনো অনেক এইরকম দুর্নীতিগ্রস্ত চেলা চামুন্ডা এবং এরও মাথা যারা আছে, তারাও একের পর এক শ্রীঘরে ঢুকবে, শুধু সময়ের অপেক্ষা। পুলিশ সূত্রে খবর, 2025-এর 8ই আগস্টের একটি ঘটনার উপর ভিত্তি করে গত 29শে মে একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। দলীয় মিটিং চলাকালীন বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর ও পরে 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ রয়েছে এই খোকন দাসের বিরুদ্ধে। তোলা দিতে অস্বীকার করলে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তবে অভিযোগ উড়িয়ে গোটা বিষয়টি সন্দেহজনক বলে দাবি করেছেন খোকন দাসের আইনজীবী। কি বল, কেন তাহলে এতদিন চুপ করেছিল? কেন? এটা অনেক কম কাজ। আমরা তো দিনের পর দিন এফআইআর করেছি টিএমসি পার্টির এগেন্স্টে, তাদের মেম্বারদের এগেন্স্টে, তাদের অ্যাক্টিভিটিস এগেন্স্টে। তাহলে উনি তখন চুপ করে গেছেন, এখন মামলা করছেন। এই ঘটনাগুলো সন্দেহজনক। তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে দুর্নীতি, চুরিতে একেবারে সিদ্ধ হস্ত। সাধারণ মানুষকে সর্বশান্ত করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে নেতা মন্ত্রীদের। রাজ্যে পালাবদলে এক এক করে সব যাচ্ছে শ্রীঘরে। এই দলের শেষ পরিণতি কি, সেটাই দেখা। অরূপ সেনগুপ্ত, রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।